আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে চলে আসলাম সুন্দর এবং দারুণ মজাদার একটা রেসিপি, যেমন দেখতে সুন্দর খেতেও অসাধারণ। এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি, এই মচমচে এই রেসিপিটা নাস্তাতে হোক, চায়ের আড্ডাতে হোক আর টিফিনে হোক, অসাধারণ লাগবে খেতে, কিন্তু জমে যাবে একদম। তো আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। চলুন দেখিয়ে দিই কী কী উপকরণ নিয়েছি। একটু বেশি করে আটা নিয়েছি, 1 বাটির মতো আটা পুরো নিয়েছি, তার সাথেও আরও কিছুটা নিয়েছি। এগুলিতে চলবে না, কারণ এটা আমি বানানোর পর কয়েক ধাপে আবার বানাতে হয়েছে, তাই আমি সেই তুলনায় নিয়েছি। আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আমি 2 ধরনের বানাবো এখানে। তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন এই শুকনা উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। অবশ্যই একটু মিশিয়ে নিতে হবে ভালো করে, তা না হলে দেখা যাবে এক সাইডে লবণ বেশি থেকে যাবে, এক সাইডে মানে লবণ হবেই না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো একটু সাদা তেল। তো এই তেলটা দিয়ে আমি ভালো করে একটু আটাটা ময়াম করে নিব। আর এটা আমি আটা নিয়েছি নর্মাল আমরা যে রুটি খাই সেই আটা। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। তো আমি এখন থেকে মানে আরও রেসিপিতে বলেছি যে আটাই ইউজ করে থাকি, কারণ আটাটা সবার ঘরে থেকে থাকে সব সময় রুটি খাওয়ার জন্য। তো দেখে নিচ্ছেন আমি কিভাবে একটু মেখে নিচ্ছিলাম। এভাবে করে ভালো করে একটু আটাটার সাথে তেলটা ভালো করে মিলিয়ে নিতে হবে। আর এটা একটু হাতে সময় নিয়ে অবশ্যই করবেন, তা না হলে কিন্তু আটার ময়ামটা যদি ভালো না হয়, দেখুন দেখে দিচ্ছি, যখন মুঠ করে আটাটা ধরবেন তখন যদি এইরকম তৈরি হয় একটা দলা, তখন ভাববেন যে আটাটা সুন্দরভাবে ময়াম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 1 গ্লাস পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। আর পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে করে দিব। আর এই পর্যায়েও খুব সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আর পানিটা একবারে দিবেন না, আস্তে আস্তে দিয়ে তৈরি করে নেবেন। এই তো আমি একটা শক্ত মোটামুটি আমরা যেভাবে রুটি খাই ডোটা তৈরি করি ঠিক সেই রকমই তৈরি করে নিয়েছি। আর অবশ্যই একটু ভালো করে মথে নিতে হবে, কারণ এটা যেহেতু একটু শক্ত ধরনের ডো তৈরি করেছি, ভালো একদম দেখেই বুঝতে পারছেন মোটামুটি কতটা শক্ত হয়েছে। তো এটা এখন আমি রেস্টে রেখে দেবো কিছুটা সময়। তো তার আগে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি উপর থেকে, এবং ভিতর থেকেও ভালো করে মাখিয়ে নিয়েছি। তো উপরে দিয়ে হালকা একটু তেল দিয়ে এটাকে এখন আমি রেস্টে রেখে দেবো। আর দেখুন সম্পূর্ণ পানিটা কিন্তু লাগেনি। আর 1 গ্লাস পানি সম্পূর্ণ লাগবে না, এটা যার যার আটার উপর ডিপেন্ড করে কতটুকু পানি লাগবে। এই পর্যায়ে আমি একটা পুর তৈরি করে নেব। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এটা পুরোপুরিভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এখন এটাকে আমি ম্যাশ করে নিব। অবশ্যই আলুটা একটু গরম থাকতে ম্যাশ করলে ভাঙতে খুব সুন্দর সুবিধা হয়। আর আর আপনার যদি কাঁটা চামচে ম্যাশ করতে কষ্ট হয়, অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি আলুগুলো এইভাবে ম্যাশ করে নিয়েছি। অবশ্যই একটু সুন্দর করে নিতে হবে, কোনো লাম্পস বা দলা থাকলে কিন্তু ভালো হবে না। তো আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, কারণ আলুগুলো সেদ্ধর সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এতে আলুটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, 1 টেবিল চামচের মতো চিকেন পাউডার, এটা আমার ঘরে তৈরি হোমমেড চিকেন পাউডার। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। আমি যেহেতু তৈরি করছি, আমার ঘরে আমার ছেলে আছে, তো তার স্বাদ অনুযায়ী আমি মরিচটা অ্যাড করেছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এগুলো দিয়ে আমি এই পুরটা ভালো করে মেখে নেব, আলুর পুরটা। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে হচ্ছে বাইন্ডিংটা সুবিধে হবে, ভাজার সময় আলুটা ছড়িয়ে যাবে না। আর এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই আলুটা খুব সুন্দর করে মথে নিতে হবে। দেখুন আমার কিন্তু এই পুরটা তৈরি হয়ে গেছে। পাশাপাশি আমি এখানে একটা কিমার পুর তৈরি করেছি, সেটা আমি আরেকটা রেসিপি করেছিলাম, তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম। এই পুরটা কিন্তু একদম মিহি কুচি, আপনারা চাইলে চিকেন দিয়ে করতে পারেন, বিফ মাটন সব দিয়ে করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই কিমাটাতে আমি সেমভাবেই চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার আর হচ্ছে লবণ আর চিকেন পাউডারই ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো মশলা ইউজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আটাটা যখন রেস্টে রেখে দিয়েছিলাম, খানিকটা সময় হয়ে গেছে, এখন আমি একটা রুটি তৈরি করে নেব। তো লেচি কেটে নিয়েছি একটা, এখন এটাকে ভালো করে মথে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল লেচিটা অনেকটা বড় হয়ে গেছে, তো সাইডে কেটে নিয়েছিলাম। এ পর্যায়ে রুটিটা অলমোস্ট বেলা হয়ে গেছে। আমার হাবি বলছে তুমি তো ক্যামেরাই অন করনি, তো ভুলে গিয়েছিলাম। তা এখন রুটি প্রায় বেলা হয়ে গেছে। তো
আর কিছু করার নেই, দেখাতে পারিনি। আর আপনাদের আরেকটা বলে দিচ্ছি, এই রুটিটা আপনারা যতটা সম্ভব বড় করার চেষ্টা করবেন। আমার পিঁড়িটা যতটুকু আমি ততটুকু করেছি, এটা বড় হলে জিনিসটা খুব সুন্দর হয়। আর এই পর্যায়েও ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, দেন অলমোস্ট অর্ধেক করা শেষ হয়ে যাওয়ার পর ও এসে ক্যামেরা অন করে দিয়ে গেছে। তো এইভাবে রুটির মাঝখানে একটা বাটি রেখে দিয়েছি, দিয়ে তারপর মাঝখানটা খালি রেখেছি, দেখতে সুন্দর লাগবে, তো শেপটা সুন্দর লাগবে। এই পর্যায়ে আমি আলুর পুরটা এইভাবে রুটিটার মধ্যে ছড়িয়ে দিয়েছি চামচের সাহায্যে। তো এখন এটাকে আমি একটা শেপ দিয়ে নিব, সুন্দর করে কেটে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে করে মাছ থেকে কেটে নিচ্ছি, পিজার স্লাইসের মতো করেই কেটে নিচ্ছি, তবে এটা একটু চিকন করে নিচ্ছি। সম্পূর্ণটা আমি এভাবেই কেটে নেব। এই তো দেখুন আমার সম্পূর্ণ রুটিটা কিন্তু কাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নাস্তাটা রেডি করে নিব। পিছন থেকে পেঁচিয়ে পেঁচিয়ে সামনে চলে আসব। খুবই সহজভাবে এটা তৈরি করা যায়, আর দেখতে অসাধারণ লাগে, খেতে তো দুর্দান্ত স্বাদ হয়। তো এমনি একটু করে পানি লাগিয়ে নেব, আঠা হিসেবে আপনারা এই পানিটা লাগিয়ে নিতে পারেন। তো এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। এটা দেখতে অনেকটা মুনফিসের মতো লাগে। মুনফিস অবশ্যই একটু মিষ্টি হয়, আপনারা চাইলে মিষ্টি কিছু পুর দিয়েও তৈরি করে নিতে পারেন, সমস্যা নেই। তবে এটা যেভাবে তৈরি করেছি এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে সবাই একটু ছোট্ট করে কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। নতুন যারা দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো আমি সেম ভাবে কিমাটাও এভাবে করে নিয়েছি। তো কিমা করে নেওয়ার পর কিমাটাও এভাবেই তৈরি করে নিয়েছিলাম। অবশ্যই রুটিটা একটু বড় করে বেলে নিলে সেটা বানাতে খুব সুন্দর লাগে, আর দেখতেও খুব সুন্দর হয়। তো এইভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি। এই তো আমার আলুর পুরেরটা আর মাংসের পুরেরটাও তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। এখন পালা হচ্ছে ভেজে নেওয়ার। তো এই পর্যায়ে চুলাতে আমি একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখনও ক্যামেরা অন না করেই আমি দিয়ে দিয়েছিলাম, তো অলমোস্ট অর্ধেক ভাজা হয়ে গেছে। আমি আলুর পুরটা আগে দিয়ে দিয়েছি। তো এটা ভাজতে একটু সময় লাগবে, কারণ আলুটা একটু কালার হতে দেরি হয় আর চিকেনেরটা তাড়াতাড়ি কালার হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এই যে এখানে দুইটা চিকেনেরও রয়েছে। তো সেম ভাবে আমি চিকেনের কিমারটা দিয়ে দিচ্ছি, এটা ভেজে নেব। এখন তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে, তাহলেই মুচমুচে ভাবটা চলে আসবে। তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। দেখুন তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়েছে, যার দরুন দেখা যাচ্ছে কি সুন্দর বুদবুদ তৈরি হচ্ছে দেওয়ার সাথে সাথে। ট্রাস্ট মি, এই নাস্তাটা একবার তৈরি করে যদি বাসায় খেয়ে থাকেন তাহলে অবশ্যই দ্বিতীয়বার বানানোর কথা চিন্তা করতেই হবে। খুব সুন্দর মজাদার এই নাস্তাটা তৈরি হয়। এখন যেহেতু সবার ঘরেই কম বেশি মাংস রয়েছে, তো সেই মাংস খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান তাহলে এই ধরনের নাস্তা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে, দারুণ হয়। আমি তো প্রায় এখন তৈরি করে থাকি, আমার ছেলে বলেই যে আম্মু গোস্ত আছে ঘরে, অবশ্যই তৈরি করে দাও আমাকে। তো দেখুন মাংসেরটা কিন্তু অলমোস্ট কালার উঠতে চলে এসেছে, তো সেইভাবেই ভেজে নিতে হবে। তো এভাবে হালকা হালকা করে উল্টে পাল্টে নিচ্ছিলাম। অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর, তা না হলে এটার কালার দ্রুত চলে আসবে, এক সাইড হয়ে যাবে ভাজা, এক সাইড হবে না। তো সেক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখন আমার এগুলি প্রায় ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নিয়েছি। তো এই তো আমার ফাইনাল লুক, দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল আর খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। আমার দেখে আবার খেতে ইচ্ছে করছে ভয়েস দেওয়ার সময়, তো আমি আবার বানাবো। অবশ্যই আমার রেসিপিটা কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কমেন্ট তো করবেনই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকে, নতুন পুরাতন সকলকে। তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, ভালোবাসা রইল। ঈদের ঝামেলার জন্য ভিডিও এখনও রেডি করতে পারছি না, খুব সবাই দেখছি কম বেশি সবাই করে নিচ্ছে, আমিই পারছি না। তো আবারও চলে আসবো হয়তো নতুন রেসিপি নিয়ে সবার মাঝে। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।